নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালবেলায় কর্তামশাই ব্যাগ ট্যাগ নিয়ে ছুটছেন, কোন পর্যন্ত যায় দেখি। আবার হাতে কাশিও আছে। কি আছে তার? কি করবেন কি করবেন? নাই মুখি চোখ গেছি। ইয়া বাবা রে, গরিব আনাপক্ষে খুব ধরছে, নেই জাংলা নেই গাছের তুমি তো যত্ন। গাছ কাইটে হেলে বেরোছিলে, তা তো এই যে অনেকগুলো লাই ধরছে। দেশি লাউ কই না আমার দেশে কদু দেশি লাউ, আমরা দেশি লাউই কই না। এখন কাশি দিয়ে কি করবা, কইরা হালাও খালি ছটফট কাম। এই যে ওইটা নেও, আর এই যে এটা নেও, এই দুইটা নেও। এই দুইটা হ্যাঁ, দেশি লাউ নিয়ে বাজারে যাইব। এগুলা বেচতে মন চায় না, খেবার মনে তাহলে কি হ এতদিন একশো মানে বাড়তে যাবো গা। টাকার দুঃখী তো খেবে না। টেহার দুঃখে না, এটা মিশে কথা বললে। অনেকগুলা ধরছে তাইতে টেহার দুঃখে নেই বেশি কয়টা আসবো যে দুঃখ পুরাইব তোমার। যাই হোক, দুঃখ সুড়াও থাকে বড় থাকে, সুড়াও তো পুরা নইব। এর জিল দেখি নেই না খাইতে ভালো। শালা খাই তো এরকম টাটকা, যদি কাছে থাকতেন আপনারা দে একটা দিয়ে খাইতাম। হয়েছে থাও, উনি নামাও। দাগ হইব এই যে ডাও কাঠা। এটা, হ হ, এটা নেব না, এটা নেব না ওটা খামানি, ওটাও কাটো রান্দি। সত্যি ধরছে এটা দিয়ে পারস নাকি? এটা আপনি কাটবেন। আমি কাটো মানে আমি কাটা পারো ওই নিচে খাও, কাশি থাও খালি নি। তুমি কাটপা আমি একটু দেখাবো না, আমি না। কাটলাম কি আনন্দ। হুম, ধারালো অস্ত্র নিয়ে ইসিরে এক সেকেন্ডও না। হ্যাঁ না, আবার খালি খালি হয়ে গেল এত সময়। কত সুন্দর দেখা গেছে। ডিম আনবা, মাছ পাইলে আনবা। ইসা মাছ তো রইল না, নেই গেছে, ফুরিয়ে গেল। ইসা মাছ দেখে মনে হচ্ছে ইসা মাছ আর পাইলে না। এনে যাবে, যাও কন্যার বাজার যাবে যখন যাবেন দিই। এটা হলো আমাকে বাড়ি ছেড়ে এই পূব দিকে নামার রাস্তা। এটাই আগে আসিল, এখান দিয়ে সব যত গরু বাছুর, তারপর যত বোঝা নিয়ে সব কিছু এই রাস্তা দিয়ে হইতো। এখন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো সব সময় তো চীনা রাস্তাটাই দেখাই, আজকে একটা অন্যরকম একটা রাস্তা দিয়ে গেল। তো এখন যাবেন ছিল কদমার বাজারে। হয় এমনি বেতে দিয়ে তো বোঝা যায় না তো কুয়াশা। তারপর ভালোই কুয়াশা দেওয়া যায়, বাইরে কুয়াশা আছে ভালোই। তো এই যে সকালবেলা গ্রামের বাড়ি এগুলো কীরকম দেখা যায়, কুয়াশায় ঘেরা। এটা বেরোলো ওই যে ডিপের পাড়ের দিয়ে পূব দিকে খেল চলে যাবো। ওই যে সূর্য ওইটা গেছে সুন্দর লাল টকটকা। তো সবচেয়ে সকালবেলার দৃশ্যটাই বেশি ভালো লাগে, সূর্য ওঠা আর ওইদিকে একেবারে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়া। তো আমি এখন যে রান্নাবাড়ি করি, তো দেশি লাউটা কেটে নিলাম। এরপর সাথে আছে কাঁচামরিচ ফালি করা আর মাসকলাইর ডাল। আমি আজকে নিরামিষ তরকারি রান্না করবো। তো এই যে কড়াই চুলাই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। আজকে আমি একবারে নিরামিষ সাদা তরকারি রান্না করবো। তো এর মধ্যে শুকনো মরিচ আর ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই যে পাঁচফোড়ন। এখানে আছে মেথি, জিরে, রাঁধুনি,
তারপর ওই যে কী করে এটা মিষ্টি সস, তারপর আছে হলো কালো জিরে, তো ফোড়নটা একটু লাল লাল হয়ে যায়, কাঁচামরিচ আর এই যে মাসকলার ডাল দিয়ে দিব। তো এটা মাসকলার ডাল দিয়েও খাওয়া যায়, আবার মুগ ডাল সোমবার দিয়েও খাওয়া যায়, যার যেরকম ইচ্ছা। তো আমার মতো কে কে এরকম সাদা তরকারি রান্না করেন এবং খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। এই যে তেলের মধ্যে যে তেজপাতা আর এই শুকনো মরিচ আর এই পাঁচফোড়নটা দিলাম, এর যে একটা আলাদা একটা গন্ধ, তো এইটা যখন এই কাঁচামরিচ আর মাসকলার ডালের সাথে মিলে যায় তখন অন্যরকম একটা এই তরকারির সেন্ট হয়ে যায়। তো একটু ভাজি ভাজি করে সোমবারে ফালিয়ে দিলে আর কি আরও বেশি ভালো হয়। তো এর মধ্যে এই তরকারিটার মধ্যে এগুলাই হলো মশলাপাতি আর যা কিছু কিছু দেওয়ার, আর শুধু এখন ভাজা হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিব লাউটা, আর এর মধ্যে শুধু খালি লবণ দিব, আর কোনো কিছুই না। তো এরকম তরকারি কিছু খেতে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টে বলবেন। এই যে লবণ দিয়ে দিলাম, আর শেষে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিব। এটা ইচ্ছে যার যার, কেউ চাইলে দিতে পারেন, কেউ নাও দিতে পারেন, সমস্যা নেই। আর এই তরকারিটা রান্নার সময় একেবারে জাল খুব স্পিডে থাকতে হবে, কারণ লাউ জিনিসটা যদি প্যাঁচা হয়ে যায় তাহলে তরকারি খাইতে ভালো লাগে না। এরকম ফুল স্পিডে জাল দিলে খুবই তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাব। আর ঘন ঘন নাড়া দিতে হবে যেন সব সবজিগুলো একসাথে নরম হয়ে যায়, কারণ এখানে তার বাড়তি কোনো সবজি না, এক ধরনের সবজি, তাই খুব তাড়াতাড়ি সবজিটা মানে গলে যাব। তো এই কারণে বেশি বেশি নাড়াচাড়া দিতে হবে, আর দরকার হলে সামান্য একটু জল দিব, আর যদি ওই রকম জল উঠে তাহলে আর দেওয়ার দরকার নেই। আর এরকম নিরামিষ তরকারির সাথে একটু ভাজি ভুজি হলে বেশি ভালো লাগে, বেগুন ভাজি হলে তো কথাই নেই। তো আমি আজকে বেগুন ভাজি করবো, আর তরকারি আছে, কালকের তরকারি রয়ে গেছে, আজকে হয়ে যাবে ওই দিয়েই। এই যে আজকের মতো রান্নাবাড়ি হয়ে গেল, বেগুন ভাজি আর দেশি লাউ দিয়ে সাদা তরকারি, আর যে কালকের তরকারি আসছিল এগুলো রয়ে গেল। তো এইসব দিয়ে এই যে ছেলের জন্য খাবার বাইরে ভালোছি, স্কুল যাব। আর এদিকে এই যে দুধ জাল দেওয়া হয়ে গেল, আর এদিকে রোদ দেখা গেছে, বড়ইগুলো একটু শুকে দেবে। শুকাইছি প্রায়, আরো একদিন দিলি আচার বানাবো কিছু, আর কিছু রেখে দেবো, সারা বছরই চটপটে খাওয়া যায়। তাই যে শুকনো বড়িগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায়। তাই যে ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আবার এদিকে আমার আবার মির্জাপুর যান লাগবো, তার বোন ওই যে রানলাম হেসম ফোন দিছে সকালবেলায়, সকাল কি 8:30 বাজে ফোন দিছে, আমার ব্ল্যাক শু ছিঁড়ে গেছে দিয়ে যাওয়া এসে। তো স্যারের কাছে অনুমতি নিলাম, তা জেবার দিব 1:15-র মধ্যে জেবার করলো। তখন যে আমি রেডি হমু, চান্দান করমু, খামু, পুজো দিমু, তারপর সে রেডি হয়ে পারমু। তো বাবে তখন তো রাহে না, হ্যাঁ না 1:15-র পরে স্যার থাকবো না, তাহলে তারপর ভিতরে যাম কেমনি, ভিতরে যে দিয়ে আইলে যদি না নাগে তাহলে তারপর পাল্টিয়ে দেন লাগবো। দোকান থেকে 2 জোড়া নিয়ে যাবো, যেটা লাগে ওইটা দিয়ে আর বাকি জোড়া নিয়ে পড়ব। বারবার তো জেবের দেবো না, একবারই জেবের দিব, ভেজাল আছে আবার, স্যার থাকতে না গেলে জেবের দিব না। তাড়াতাড়ি খাতুই, স্যার এখন আন যাবো না, স্যারে পড়ানি শেষ, স্কুলের সময় তো গো 1টা তুরি না 12:30 তুরি, তারপরে তো থাকে না স্যারেরা জায়গা, আবার বিকেলবেলা আহে। তো কয়েছে আমি থাকতে আইসেন, তাহলে তো ভিতরে যাওয়ার অনুমতি দেবো না, ভাদার টিচারের অনুমতি নিয়ে এসে ভিতরে যান যাইব, ঝামেলা আছে। তো কত মাসের বাজার টাজার থেকে আইলো, এখন খাবার টাবার দিয়েছে, যে সব কিছু গুছিয়েছে, আমি যখন মুখি যাবে নিয়েছি, মেয়ে জুতা কিনে লাগবো, আবার এই যে বাজার থেকে খিরাই নিয়ে এসি, খিরাই নিয়ে গেলাম, ওরা পেয়ারা পছন্দ, বড়ই পছন্দ, সব কিনে লাগবো নিজে হচ্ছে। আর অনেক যাবি নিতে
বেলা ভালোই হয়ে গেছে, একটা একটা করে গুছাইতে গুছাইতে দেরি হয়ে যায়। তবে আজকে রোদ্রের তাপমাত্রাটা একটু কম, অত বেশি রোদ উঠেও নেই, তাপমাত্রাটাও শরীরে আর কি বেশি লাগে না। তো এই যে আমাদের বাড়ির নিচে মানে দক্ষিণ পাশে যে সরিষা ছিল, এগুলো হলুদ সরিষা রুটি বানাইছে। আস্তে আস্তে সব কাজকাম ফুরিয়ে যাবো গা, ধুমধারাক্কা শুরু হয়েছে কাজকাম। এই যে এই পাশ দিয়ে সরিষা ওঠান শেষ, ডাল বেবেনছে আর চারপাশের সব ধান গাছগুলো সবুজ হয়ে গেছে। এই যে এই কটা খালি বাকি আছে, এই কটা এখন এই সেলো মেশিনে বুনবো। যেদিকেই তাকানো যায় সবুজ আর সবুজ। এই যে অটোতে উঠে গেলাম, অটো না ঠিক সিএনজিতে পাইছি আজকে। বাজার সদাই করলাম, এখানে আছে জুতো আছে, তারপর বড়ই আছে, খিরাই আছে, যে পেয়ারা আছে, এই যে ব্ল্যাক শু এখানে আছে, সব কিছু নিয়ে ওই যে এখানে বুথে থেকে টাকা দিলাম, মানে বেতন দিলাম। তারপরে এখন এই যে যাবেন আছি হোমসে, এই যে হাইটাই যাবেন আছি এখন সানাসুরের স্পিচ আল্লাহ কোনা দেখেন। এখন এই যে সামনেই এসে পড়ছি হাসপাতালের ওই পাশে হোমস। এই যে এখান থেকে অনুমতি নিয়ে রাখবো, তারপর ভিতরে। তো যে এখানে শাপলা চত্বরে এখানে অপেক্ষা করবার করলো, স্যারের ফোন দিয়েছিলাম। তো এখানে বসে রয়েছি, যে সবাই হাসপাতালের সবাই এখানে অপেক্ষা করবার আনছি। তো আমিও তাদের সাথে অপেক্ষা করবার আনছি, আসলে অপেক্ষার প্রহরটা কাটতে চায় না। এখানকার জায়গাটা আপনাদেরকে একটু দেখাই, 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করে। তো আমার এই অপেক্ষা করতে কইছে হলো 1:20 পর্যন্ত। তো এখন বাজে এলো 12:48। তো অত সময় আমার এখানে অপেক্ষা করতে হইব। তো যে এই জায়গাটা অনেক মানে পুরানো একটা জায়গা, কিন্তু তারপরেও সবার অপেক্ষার এখানে অবসান ঘটে, এখানে অপেক্ষা করে। তারপর যারা রোগীর সাথে দেখা করতে আসে তারা তো রোগীর সাথে দেখা করতে যায়, আর যারা এমনিতে ছাত্রীদের সাথে দেখা করতে আসে তাদেরও দেখা করে দেয়। তো আমরা যখন প্যারেন্টস ডেতে আসি, এই যে এই গেট দিয়ে যাইতে হয়, এই গেটটা এখন বন্ধ আছে। একমাত্র যেদিন প্যারেন্টস ডে দেয় ওই দিন এই গেট খুলে দেওয়া হয়। তো ওই যে মেয়ের সাথে দেখা করে সব কিছু দিয়ে তারপর এখন বাড়ির দিকে যাবেন হচ্ছে গিয়ে। তো অনেকদিন পর দেখলাম, ভালোই লাগলো। তো ভিতরে আর কি স্যার আসছিল অনেক, এই কারণে আর ভিডিও করা হয় নাই। তো এটা যে আমার পিছনে যে দেখা যাচ্ছে এগুলো হলো হাসপাতাল, আর এই যে সামনে এখান দিয়ে বেরিয়ে যাইতে হয়। অনেক সুন্দর ফুল গাছ আছে এখানে, তো ভিডিও করাটা ভয় ভয় করতে। তো বন্ধুরা বাড়ি এসে গেছি। তো আজকে আর নিস্তে নেই, আজকে ধরা খেয়ে গেছি, জিনিসপত্র কিনে নিয়েছি। আজকে খবর আছে আমার, আসলে কোনো কিছু নতুন জিনিস কিনা দিলে মানে আমার প্রথম মাসের মাথায় রক্ত উঠে যায়। তো ওই যে দেখেন বাইরে সব দিক পানেছে। পাইলে আজি বাকি কিনবার মন নাই। সুকেশ বুঝাই জিনিস
তারপর ওই যে এক বোঝা নিয়ে আইছি মির্জাপুর গেলে কোনো জিনিস না কিনলে আর মন তিষ্ঠে না। কেমন করে কইলে দেখতেছি এই জিনিসগুলো দেখি প্রতিবারই দেখি কিন্তু আনা হয় না, তবে আজকে কইছি নিয়ে যাই। জিনিস কি কম বাড়তে, হ্যাঁ বাপরে বাপ, আমার এই না ঠেকা হয়ে গেছে গা। ওই যে সুকেশটা বুঝাই সুকেশ কিনার না বাবা এই জিনিস নিয়ে ওটাই তাটবো না হান বুদ্ধি, ওটাই উলালি করি ব্যাগই আছে, সব ধরনের চামিচ টামিচ আছে। টাকা পয়সা কিনছ, এই যে এক জোড়ার জায়গায় 3 জোড়া আনছে, পায়ের অভাব নাই যে, তারপরে দেখো টেয়া পাইলে যে কয় না আমার তো সরকারি চাকরি করানোর কাম আছে, আর বেশি কৃষক তাই আর উললি করতাম না। তাহলে ফিরত দিয়ে হকা হানে নিয়ে ফেরত দেখ পারো না, নর্মাল টান বা হয়েছে সামান মনে শান্তি। তোর বোন কয় মা আমি পুরানি স্যান্ডেল পেতে যাবো, নতুন দিন নিয়ে যাবো, তাহলে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে গাটাইতে নিয়ে এসি। আর এই নিয়ে তো আমি দেখি করলাম শখ হইলেও রান্নাবাড়ি যেহেতু করি, তাহলে নতুন নতুন জিনিস দিয়ে একটু রান্নাবাড়ি করলে মনটা ভালো লাগে। আর মহিলা মানুষ তো ভালো ভালো জিনিস দেখলে রান্নাবাড়ির সমস্ত জিনিস যদি নিত্য নতুন দেখি তাহলে মানে অন্য অন্য কারকে আর কীরকম লাগে জানি না, কিন্তু আমার মনে করে যে আমি মানে ওই জিনিসটা আমার হোক, সে তা হোকে কথা হই না এক গাড়ি ঢেনে যে টান তো মারে নিয়ে ওই পিক তাই মনে করলা এই যে এই যে কাপড় চোপড় গুনে রোদ্রে থেকে এই না এই যে ফেলছে, তো সব কাজ কাম তো করি আমি নাকি, ইগনা আমার হারান লাগবে না। তাহলে কি আমার মজুরি দেন না কইরা? না তা তো না, তো শখ হয়েছে নয় আনছি তাইতে এত কথা। তা বলছি মজুরি দেন না গোহানে আমি কইছি যে আমার মজুরি দেও, জান করে না দেখছ তাহলে কিরকম এই যে কাপড় চোপড় গুলো শুকাইছে এই নাই না এনে ফেলে দিছি, সংসার গুছানি সব কিছু তো আমারই করার নাকি, তো ওই দু একটা জিনিস আনলেই উলে উলি বেজে যায়, মানে দেখলে যত সমস্যা, না দেখলে সমস্যা নেই। এটা তো যদি ভাত দিবেন নিতেন তরকারি দিবেন নিতেন তাহলে সমস্যা হইতো না, জিজ্ঞাসা করতো না যে এটা কবে আনছো কোন থেকে আনছো কিছু করতো না, কিন্তু এখন দেখছে হাতে করে নিয়ে এতে কাজ ঝামেলা হয়েছে, ওকে আমার জিনিস তৈছে। তো বন্ধুরা আজকে আমি বাজার করে ধরা খেয়ে গেলাম, আর কিছু করার নেই, আজকের ভিডিও পর্যন্ত শেষ দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।